এই ভিডিওটা একটু পার্সোনাল। আমি এখানে আমার লাস্ট 2-3 ইয়ার্সের স্ট্রাগল অ্যান্ড সেখান থেকে কামব্যাক করার জার্নিটা শেয়ার করব। এটা করার আমার কোনো প্ল্যান ছিল না, বাট লাস্ট ফিউ ডেজ উইকস ধরে আমি কিছু জিনিস, কিছু মানুষের সাথে কথা বলছিলাম, কিছু জিনিস রিফ্লেক্ট করছিলাম, কিছু জিনিস অবজার্ভ করছিলাম। আমার সেই জায়গা থেকে মনে হয়েছে যে আই শুড শেয়ার। সো কোনো কিছু প্ল্যান করিনি, স্ক্রিপ্ট করিনি যে কিভাবে কোনটার পরে কিভাবে বলবো, জাস্ট আমার জার্নিটা শেয়ার করব। হয়তো লম্বা হতে পারে, যাদের লম্বা ভিডিও দেখার টাইম নাই, অ্যাটেনশন নাই, বা আমার জার্নি জানার দরকার নাই, তারা স্কিপ করতে পারেন। খুব বেশি হেল্প হবে ব্যাপারটা এমন না। সো যে জিনিসটা বলতে চাচ্ছি যে 2025 সালের শুরুতে এসে 2025 সালের একদম জানুয়ারি মাস থেকে শুরু করে মে এপ্রিল পর্যন্ত আমি লাইফের বলা যায় যে মোটামুটি বেশ বেশ টাফ টাইম, হার্ড টাইম পার করছি। বাট টাফ টাইমটা আসলে 2025-এর শুরুতে শুরু হয়েছে, জিনিসটা এরকম ছিল না। এটার শুরু হয়েছে হয়তো আরও 1 বছর 2 বছর আগে, 23-24 পুরোটাই। বাট আমি আসলে তখন রিয়ালাইজ করি নাই, বুঝতে পারি নাই। বাট এটা আমি বুঝতে পারছি হচ্ছে 25-এর শুরুতে এসে, যখন আমি রিফ্লেক্ট করছি, নিজের সাথে বসছি, মিলানোর চেষ্টা করছি হোয়াটস গোয়িং অন, তখন আমি আসলে বুঝতে পারছি। এবং তখন রিয়েল স্ট্রাগলটা তখন শুরু হয়েছে। বিকজ যখন আমি বুঝতে পারছি এবং আই টুক দ্য রেসপন্সিবিলিটি টু ওয়ার্ক অন মাই সেলফ, তখন অ্যাকচুয়ালি রিয়েল স্ট্রাগলটা শুরু হয়েছে। আর এর আগে যেটা ছিল সেটা সব এক্সটার্নাল ক্যাওস, ডিস্ট্রাকশন, এভরিথিং। তো যেটা হয়েছে যে 2025-এর শুরুতে এসে আমার মনে হচ্ছিল যে আমি এইমলেস, কি করছি বা কেন করছি কিছু বুঝতে পারছি না। এভরিথিং করছিলাম, কাজ করছি, সব কিছু করছি, স্টিল আমি আমার পারপাস খুঁজে পাচ্ছিলাম না। মনে হচ্ছিল যে যাই করছি এগুলো কোনো মিনিং নাই, বা লস্ট ফিল হচ্ছিল। এক কথায় লস্ট ফিল হলে যেটা হয়, তো লস্ট ফিলিং থেকে কি হয়, অ্যাংজাইটি আসে। এই তো। সো পুরো 25-এর জানুয়ারি থেকে এপ্রিল পর্যন্ত খুবই টেরিফিক একটা টাইম ছিল আমার জন্য। আমি বুঝতে পারছিলাম না কি করব, কিভাবে করব। বাট আমি কাজ করছিলাম, আমি কাজ করছি, সারাদিন কাজ করছি, বাট স্টিল অ্যাট দ্য এন্ড আমি বুঝতে পারছি না যে আমি কি করব, কিভাবে করব। এবং আমার লিটারেলি রীতিমতো অ্যাংজাইটি অ্যাট্রাক আসতো। তো এটার জন্য আমি কারো হেল্প নেই নাই, প্রফেশনাল কারো হেল্প ওভাবে নেই নাই। আমি আমার মেন্টর, যাদের সাথে আমি কথা বলি, এবং আমার নিজের যে সোফার 3-4-5 বছরের রিসোর্সেস আছে, আমি লার্ন করছি, সেগুলো অ্যাপ্লাই করে আমি এখান থেকে বের হয়েছি। বাট কিভাবে বের হয়েছি, কি হয়েছে, এভরিথিং আরও বলবো ডিটেল, এই ভিডিওতেই বলবো। ভিডিওটা হয়তো অনেক লম্বা হয়ে যাবে। তো মেইনলি যে জিনিসটা হয়েছিল যে আমি যেটা বলছিলাম যে আমি কাজ করছি, অনেক কাজ করছি, বাট আমি লস্ট ফিল করছি। এটার পেছনে আসলে জিনিসটা যেটা হয়েছিল যে লস্ট ফিল করার যে কারণটা, আমি যেভাবে কাজ করছিলাম, ফর এক্সাম্পল আমি দিনে 12 ঘন্টা, 14 ঘন্টা, 15 ঘন্টা, 16 ঘন্টা কাজ করছি, বাট অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে বা অ্যাট দ্য এন্ড অফ দ্য মান্থ বা 3 মাস পরে, 6 মাস পরে যখন আমি রেজাল্টটা মিলাচ্ছি, তখন আসলে সেই অনুযায়ী রেজাল্ট নাই। তাহলে আমি আসলে কাজ কোথায় করছি? এটা অ্যাকচুয়ালি মেইন জায়গাটা ছিল যে কাজ করছি বাট রেজাল্ট নাই। এই জায়গা থেকে লস্ট ফিলিং, অ্যাংজাইটি জিনিসগুলো আসছিল। তাহলে সামথিং মিসিং ছিল, যেটা আমি করতে পারছিলাম না, বা আমি আগে বুঝতেও পারি নাই। 2023-24 সালে আমি অনেক কাজ করেছি, অনেক দৌড়াদৌড়ি করেছি, ঘুমাই নাই, অনেক কিছু, লটস অফ স্যাক্রিফাইস, অনেক কিছু করছি। স্টিল রেজাল্ট ওভাবে ছিল না যেটা আমি এক্সপেক্ট করছিলাম, যে আমি যে এফোর্টটা দিচ্ছি এই অনুযায়ী হয়তো এই রেজাল্টটা আসবে, বাট সেই রেজাল্ট আমি পাই নাই। সো এটা হওয়ার মেইন যে কারণটা ছিল সেটা হচ্ছে আমি অ্যাকচুয়ালি মনে হয়েছে আমি কাজ করছি, বাট আমি আসলে কাজ করিনি। আই ওয়াজ ডিস্ট্রাক্টেড।
আমার মনে হচ্ছিল যে আমি অনেক কিছু করতেছি, অনেক কাজ করে ফেলতেছি, বাট অ্যাকচুয়ালি আমি কোনো কাজ করি নাই। আই ওয়াজ টোটালি ডিস্ট্র্যাক্টেড অ্যান্ড লটস অফ ক্যাওস ছিল। আমি শুধু ক্যাওস ম্যানেজ করতেছিলাম। অ্যাকচুয়ালি যে কাজগুলো রেজাল্ট আনে সেই কাজগুলো কোনো কিছুই করতেছিলাম না। অ্যান্ড আই ওয়াজ থিঙ্কিং যে আমি অনেক কাজ করতেছি, বাট রেজাল্ট কেন আসতেছে না। সো এটাই ছিল হচ্ছে মেইন জিনিস। দেন 2025-এর শুরুতে, 24-এর শেষের দিক থেকে আমি আসলে জিনিসগুলো নিয়ে বসছিলাম, অডিট করতেছিলাম যে কোথায় গ্যাপ, কি করতেছি না, কোথায় ভুল হচ্ছে। দেন অডিট করে 25-এর শুরুর দিকে এসে আমি আসলে রিয়েলাইজ করি কমপ্লিটলি এবং বুঝতে পারি যে আমি কোন কোন জায়গাগুলো মিস আউট করছি, কোন কোন জায়গাগুলোতে আমি মনে করতাম আমি ঠিক করছি, বাট আসলে আমি ঠিক করছিলাম না, বা আমি টোটালি ডিস্ট্র্যাক্টেড ছিলাম। যেগুলোর রেজাল্ট প্রডিউসিং ওয়ার্ক আমি ওগুলো করছিলাম না। অ্যান্ড আরেকটা জিনিস মেনশন না করলেই না, সেটা হচ্ছে আই ওয়াজেন্ট অর্গানাইজড। আমি অর্গানাইজডও ছিলাম না। ডিসিপ্লিন, রিয়েল ডিসিপ্লিন যেটাকে বলে, রেজাল্ট প্রডিউসিং ডিসিপ্লিন যেটাকে বলে, আমি সেটা ছিলাম না। আমি সো কল্ড ডিসিপ্লিন, সো কল্ড অর্গানাইজড ছিলাম। সো আমার মনে হচ্ছিল আমি অর্গানাইজড, আমার মনে হচ্ছিল আমি ডিসিপ্লিন, আমার মনে হচ্ছিল আমি 15-16 ঘন্টা কাজ করছি, বাট কোনো রেজাল্ট ছিল না। সো যখন রিফ্লেকশনের পরে আমি টোটালি একটা জায়গায় দেখতে পারি, বুঝতে পারি যে এই জায়গাগুলোতে আমার প্রবলেম, তখন অ্যাকচুয়ালি রিয়েল হার্ডওয়ার্ক, রিয়েল টাফ টাইমটা স্টার্ট হয়। যে যখন আমি রেসপন্সিবিলিটি নিয়েছি যে ঠিক আছে এই জায়গাগুলোতে আমি মিস আউট করে যাচ্ছি, এই জায়গাগুলোতে আমার ঠিক করতে হবে, তখন অ্যাকচুয়ালি রিয়েল ওয়ার্কটা শুরু হয় এবং রিয়েল হার্ডশিপটা তখন শুরু হয়। দেন কী করার, আমি রেসপন্সিবিলিটি নিয়েছি, আমাকে কাজ করতে হবে এবং আই ওয়ান্ট চেঞ্জ। যেটাই হোক, আই ওয়ান্ট চেঞ্জ। সো আমাকে হার্ডওয়ার্ক করতে হয়েছে, আমাকে কাজ করতে হয়েছে, আমাকে রিয়েল ডিসিপ্লিন, রিয়েল অর্গানাইজড হতে হয়েছে। এবং এই জায়গা থেকে যে জিনিসটা আমি অবজার্ভ করেছি সেটা হচ্ছে আপনি ভেতর থেকে কেমন সেটা টোটালি রিফ্লেক্ট করে আপনার বিজনেসের উপরে, আপনার জব করলে জবের উপরে, এবং আপনার পার্সোনাল লাইফে যে রিলেশনশিপগুলো আছে সেগুলোর উপরে। হতে পারে এটা আপনার রোমান্টিক রিলেশনশিপ, আপনার ফ্যামিলি, প্যারেন্টস, সিবলিংসদের সাথে রিলেশনশিপ, আপনার কলিগের সাথে রিলেশনশিপ, আপনার বসের সাথে রিলেশনশিপ, আপনার এমপ্লয়ীদের সাথে রিলেশনশিপ। সো টোটালি রিফ্লেক্ট করে যে আপনি ভেতর থেকে কেমন, আপনি ক্যাওটিক নাকি ডিসিপ্লিন, অর্গানাইজড, আপনার ক্ল্যারিটি আছে কি নাই, এভরিথিং। আপনি যেটা করেন সেটা, যেটা বলেন সেটা করেন কি না, নাকি আপনি জাস্ট হচ্ছে বাইরে সবাইকে একরকম বলেন আর হচ্ছে ভেতর থেকে আপনি আসলে ওই জিনিসগুলো করেনও না, ইভেন ওভাবে বিলিভও করেন না। বিলিভ করলে তো ডেফিনেটলি, বিলিভ করলে ক্ল্যারিটি থাকলে ডেফিনেটলি আপনি করতেন। সো এনিওয়েজ, এটাই যে হচ্ছে আপনি ভেতর থেকে কেমন সেটাই টোটালি রিফ্লেক্ট করে আপনার আউটার ওয়ার্ল্ডে, আউটার রিয়ালিটিতে, আপনার রিলেশনশিপ, আপনার ক্যারিয়ার, বিজনেস, এভরিথিংয়ে। সো দেন আমি যখন রিয়েলাইজ করি, রিফ্লেক্ট করি অ্যান্ড কাজ করতে শুরু করি, তখন ফার্স্টে যে হার্ডশিপের ফার্স্ট স্টেপটা ছিল সেটা হচ্ছে আমি আরেকটা জিনিস বুঝতে পারছিলাম না, যে এখন তো আমি বুঝতে পেরেছি যে আমার এই জায়গাটাতে প্রবলেম আছে, আমার এই জায়গাটাতে কাজ করতে হবে। তো আমি আসলে শুরু করব কোনটা দিয়ে, বা আমার কাছে লটস অফ থিং মনে হচ্ছিল যে অনেক কিছু একসাথে ক্যাওটিক হয়ে গেছে, মেসড আপ হয়ে গেছে। আমার এইগুলো অর্গানাইজ করতে হলে তো অনেক টাইম লাগবে, আমার কাছে তো এত টাইম নাই। আমি এখন এই ক্যাওসগুলোকে এখন বসে বসে 2-3 বছর ধরে গোছাবো, এরকম মনে হচ্ছিল। তো তখন মনে হচ্ছিল আই এম মিসিং আউট লটস অফ থিং, এবং কোথা থেকে শুরু করবো সেটা বুঝতে পারছিলাম না, যে এখান থেকে শুরু করলে আমি আসলে কোথায় যাব, ডিরেকশনটা কি হবে। সো এইটা নিয়ে হচ্ছে আসলে হার্ডশিপের এইটাই সব থেকে বড় পার্ট ছিল, যে এখান থেকে আসলে আমি বের হব কিভাবে। এত জিনিস গোছায় এখান থেকে বের হয়ে আসাটা অনেক সময় লাগবে, অনেক ইফোর্ট লাগবে, এটা নিয়ে আমি আসলে মেনলি ভয় পাচ্ছিলাম। সো এরপরে যেটা হয় সেটা হচ্ছে আমি স্টার্ট করি খুবই ছোট্ট সিম্পল জিনিস দিয়ে, যেটা অ্যাকচুয়ালি আমি স্টার্ট করে শেষ করতে পারবো এবং রেজাল্ট দেখতে পারবো। সো আমি বিজনেসের উপরও কাজ করিনি, আমি আমার রিলেশনশিপের উপরও কাজ করিনি, আমি কিভাবে টিম ম্যানেজ করতে হয়, কিভাবে বেটার বিজনেস করতে হয়, এরকম কোনো স্ট্র্যাটেজি, কোনো কিছুই তখন শিখিনি।
প্রথম 4-5 মাসে আমি জাস্ট আমার নিজের উপরে ফোকাস করেছি যে আমি ভেতর থেকে কোন কোন জায়গায় অর্গানাইজড না, ডিসিপ্লিন না, এবং কোন কোন জিনিসগুলা আমি আউটার ওয়ার্ল্ডে চাচ্ছি এটা হোক, বাট আমি ভেতর থেকে নিজের সাথে নিজে সেটা করি না, বা আমি ভেতর থেকে সেটা করি না। আমি জাস্ট এই একটা জায়গাতে ফোকাস করেছি। আমি হয়তো চাচ্ছি বা চাচ্ছিলাম আমার টিম বেটার কাজ করুক, সময় মতো কাজ করুক, ডিসিপ্লিন ওয়েতে কাজ করুক, আমি যেভাবে দিচ্ছি সেভাবে কাজ করুক। বাট আমি নিজেকে যে কাজগুলো দিচ্ছিলাম বা আমার নিজের জন্য যে কাজগুলো আমার করা উচিত ছিল, সেই কাজগুলো আমি নিজে করিনি, অর্গানাইজড হয়ে করিনি, আমি ডিস্ট্রাক্টেড হয়ে গেছি, আমি নিজের সাথে নিজে কথা রাখিনি। সো আমি কিভাবে এক্সপেক্ট করতে পারি যে আমার আউটার ওয়ার্ল্ডে মানুষগুলা এই কাজগুলো করবে বা রেজাল্টগুলা ডিফারেন্ট হবে? এটা হবে না, কখনোই হবে না। সো আমি জাস্ট ফোকাস করেছি আমার নিজের উপরে, যে কোথায় আমি নিজে যেটা বলছি সেটা করছি না, আর এক্সপেক্ট করছি অন্যরা সেটা আমার জন্য করুক। সো এই জিনিসটার উপর আমি ফোকাস করেছি এবং এটা ফিক্স করেছি। সেকেন্ড থিং হচ্ছে, যেটা ফিক্স করেছি সেটা আমি যেটা বলবো বা নিজের সাথে প্রমিস করব, নিজের সাথে কমিটমেন্ট করব, সেটা যাই হোক না কেন, যত কঠিন হোক না কেন, আমি প্রমিসটা রাখবো। অ্যান্ড প্রমিস করার আগে আমাকে জানতে হবে যে আমার ওভারঅল এনভায়রনমেন্ট কেমন আছে, এটা আমি কিভাবে করব, কিভাবে করতে পারবো না, সব কিছু অ্যানালাইসিস করে দেন প্রমিসটা মেক করতে হবে। জাস্ট আমি এখন ইমোশনাল আছি, আমার মনে হয়েছে কেউ আমাকে চ্যালেঞ্জ করছে, আমি করে ফেললাম যে ওকে আমি এটা করে ফেলবো, এবং খুবই ইরিলেভেন্ট একটা টাইম ফ্রেম সেট করলাম। হতে পারে যে কোনো কিছু, যে আমি একদিনের মধ্যে 100 কিলোমিটার দৌড়াই ফেলবো, এটা আমি চ্যালেঞ্জ নিছি, বাট এটা বললেই তো হয়ে গেল না। সো আমি সেকেন্ড থিং হচ্ছে এটা ফিক্স করেছি যে আমি যেটা নিজের সাথে প্রমিস করেছি সেই প্রমিসটা রেখেছি নো ম্যাটার হোয়াট। এবং যখন আমি প্রমিস করছি, ভেবে চিনতে আমি কোথায় আছি, কি করতে পারবো, কতটুকু করতে পারবো, এবং ডেফিনেটলি যেহেতু আমার স্টেপটা তখন ভালনারেবল ছিল, তখন আমাকে এভরি স্টেপটা এটা এভাবে নিতে হতো ক্যালকুলেটেড, যে আমি এগেইন আনাদার ক্যাওস, আনাদার ইনডিসিপ্লিন না নিয়ে আসি। তাহলে আমি যেখান থেকে বের হতে চাচ্ছি সেটা ভালো হওয়ার থেকে আরও বেশি খারাপ হয়ে যেতে পারত। সো দ্যাট ওয়াজ সেকেন্ড থিং। অ্যান্ড থার্ড থিং ওয়াজ ইমপারফেক্ট অ্যাকশান নেওয়া। শুরুতে যেহেতু সব কিছু খুবই মেসি ছিল, কোনো কিছু অর্গানাইজ ছিল না, আমার মনে হচ্ছিল লটস অফ থিং কীভাবে করব। সো আমি ডিরেকশনও আমার ছিল না, আমার মনে হচ্ছিল টোটালি আমি পুরো অন্ধকারের মধ্যে পড়ে গেছি। তো সেখান থেকে আমি যেটা করেছি সেটা হচ্ছে জাস্ট একটা পয়েন্ট থেকে আমার হাঁটা শুরু করা। বিকজ আমি যদি ওই জায়গায় থেকে আরও 6 মাস 1 বছর প্ল্যান করতে থাকি, ভাবতে থাকি, এবং ওখানে বসে বসে প্ল্যান করতে থাকি যে আমার ক্লিয়ার পাথ কীরকম হবে, এবং আমি এটা পুরোটা বুঝে যাওয়ার পরে দেন অ্যাকশান নিব, পুরো রাস্তাটা দেখে ফেলার পরে অ্যাকশান নিব, তাহলে আমি ওখান থেকে কখনো বের হতে পারতাম না। সো মেইন অ্যাকশন স্টেপ যেটা হবে সেটা হচ্ছে, এটা ভুল হলেও, যদি ভুল অ্যাকশনটাও নেওয়া হয়, স্টিল ইট ইজ রাইট। ভুল হলেও ঠিক আছে। আমি যদি কোনো অ্যাকশানই না নেই, একটা জায়গায় সেম দাঁড়াই থাকি, 6 মাস ধরে 1 বছর ধরে ভাবতে থাকি, এটার থেকে বেটার হচ্ছে আমি ভুল 10টা ডিসিশন নেই, ভুল রাস্তায় চলে যাই। অ্যাটলিস্ট 10টা ডিসিশন, 10টা স্টেপ নেওয়ার পরে, ভুল রাস্তায় যাওয়ার পরে 1 মাস 2 মাস পরে হলেও আমি বুঝতে পারবো যে এইটা আমার জন্য রাইট পাথ ছিল না, দেন আমি রাইট পাথটা পেয়ে যাব, এবং তখন জার্নিটা আরও বেশি ফাস্টার হবে। বাট এটা না করে যদি আমি 6 মাস 1 বছর একটা জায়গায় দাঁড়াই থাকি, তাহলে আমি ওই একটা জায়গায় দাঁড়াই থাকলাম, রাইট পাথ পাওয়া তো দূরের কথা, আমি আসলে নিজের স্টেটটাই চেঞ্জ করতে পারবো না। সো দ্যাট ওয়াজ থার্ড থিং, অ্যান্ড দ্যাট ওয়াজ অল। এই 3টা জিনিসই আমি করেছি, অ্যান্ড রেজাল্ট হলো লাস্ট 6, 7, 8 মান্থে
আর ওভারঅল ধরলে হচ্ছে 1 year or less than 1 year I achieved more than I have done in 5 to 7 years. এটা ওভারঅল লাইফের সব জায়গায়, ইমোশনাল কন্ট্রোল, মেন্টাল কন্ট্রোল, হেলথ, মেন্টাল, ফাইন্যান্সিয়াল, রিলেশনশিপ, everywhere. So that's all what I wanted to share, because হচ্ছে লাস্ট ফিউ ডেজ আমার কিছু মানুষের সাথে কথা হচ্ছিল, এবং আমার মনে হয় দিস ডেজ ম্যাক্সিমাম মানুষেরই এই প্রবলেমটা আছে, হচ্ছে, কেউ জানে কেউ জানে না। যারা জানে তারা খুব সাফার করছে, লস্ট ফিল করছে। যারা টোটালি জানে না তারা তো টোটালি লস্ট, সে ফিলও করছে না যে সে আসলে কোথায় আছে। সো দ্যাটস এ গুড থিং যে সে আসলে সে লস্ট সেটা জানে না, এটা গুড থিং। এটা আসলে পেইন, অ্যাংজাইটি এটা দেয় না। বাট যারা জানে, যারা বুঝতে পারে, তাদের অনেক পেইন হয়, অনেক অ্যাংজাইটি হয়। এরকমই কিছু মানুষের সাথে হচ্ছে আমার লাস্ট ফিউ ডেজে কথা হচ্ছিল, তাদের পেইনটা আমি ফিল করতে পারছিলাম যে আই ওয়াজ দেয়ার ওয়ান্স। সো ইটস রিয়েলি পেইনফুল। আপনি এই জায়গাটাতে কখনো না আসলে কখনো বুঝতে পারবেন না। সো তাদের জন্য এইটাই আমি বলবো। আর আরেকটা জিনিস আমি মিস আউট করে গেছি, বলি নাই, সেটা হচ্ছে আমি যখন ডিসিশন নিয়েছি যে আই উইল ব্রিং দ্য চেঞ্জ, তখন আমি আরেকটা ডিসিশন নিয়েছি যে আমি আসলে কারো কাছ থেকে কোনো হেল্প এক্সপেক্ট করব না, আনলেস ইটস এ প্রফেশনাল হেল্প, যে আমি প্রফেশনাল কোনো মেন্টর হায়ার করছি, সামথিং লাইক দ্যাট, যে আমাকে গাইড করবে, বা কোনো কোচ হায়ার করছি যে আমাকে গাইড করবে। এটা ছাড়া আমি আমার পার্সোনাল লাইফে কারো কাছ থেকে, শুরুতে এটা ছিল, শুরুতে আমি এক্সপেক্ট করছিলাম যে আমার ক্লোজ যারা আছে তারা আমাকে মেন্টাল সাপোর্ট দিবে, ইমোশনাল সাপোর্ট দিবে, আমাকে বোঝাবে, আমাকে রাস্তা দেখাবে, বা আমি যখন হার্ডশিপের মধ্যে দিয়ে যাচ্ছি তখন আমাকে বলবে না, ইউ আর গুড, উই আর প্রাউড অফ ইউ, বা আমাকে কোনো আসলে অ্যাকশনেবল স্ট্র্যাটেজি বা স্টেপ দিবে। বাট যখন এটা এক্সপেক্ট করেছি আমার ক্লোজ পিপলদের কাছে, তখন আসলে আমার পেইনটা আরও বেশি আসছিল, বিকজ এই হেল্পটা আপনি কারো কাছ থেকেই পাবেন না। এটা যতক্ষণ না আপনি আপনাকে হেল্প করবেন, যখন আপনি নিজেকে হেল্প করতে শুরু করবেন, স্টেপ নেবেন, ছোট্ট ছোট্ট স্টেপ দিয়ে শুরু করবেন, তখন দেখবেন যে সবাই আপনাকে হেল্প করার জন্য আসছে এবং আসবে, এবং এইটাই নর্মাল, বিকজ আপনি যদি নিজেকে হেল্প না করতে পারেন, কেউ আপনাকে হেল্প করতে পারবে না। সো এইটাই, যারা এরকম সিচুয়েশনের মধ্যে আছেন এবং যাদের সাথে আমার কথা হয়েছিল, ডেফিনেটলি তারাও ভিডিওটা দেখবে, আই নো। সো তাদের জন্য যে এই ছোট ছোট অ্যাকশন দিয়ে শুরু করেন, অ্যান্ড জাস্ট 3 থেকে 6 মাসের ব্যাপার, এর মধ্যেই আপনি জাস্ট নিজের উপর কাজ করলে আপনার বিজনেস অর্গানাইজ হয়ে যাবে, অনেক কিছুতে, অনেক জায়গায় আপনার পার্সোনাল লাইফ অর্গানাইজড হয়ে যাবে, নেম এনিথিং অর্গানাইজড হয়ে যাবে। সো জাস্ট ফোকাস অন ইয়োর সেলফ, স্টার্ট ওয়ার্কিং অন ইয়োর সেলফ।